তো কোন দলের কেউ যে লেয় না রে। দুটো প্লেয়ারের পায়ে এরম করে লেগেছে আর বলটা এসে আবার আমার পায়ের কাছে পড়েছে। তো অনেকক্ষণ থেকে লাত খেয়েছে, তো আমার কোল যেতে লাগছে আর কি। তো অমনি করে কুড়িলে বললাম, ভাই তুই এত লাত খেয়েছিস রে, তো কোন দলের আর তোকে লাত খাইছে কেন বলতো? দুটো প্রশ্ন করলাম, তুই কোন দলের, তোকে লাত খাইছে কেন? ফুটবল উত্তরে বলছে, আমি কোনো দলের লয়। তো গরু চুরি করেছিলি না, তা লাত খাইছে কেন? বলছে আমার ভিতর ফাঁকা, ওই লেগে লাত খেয়েছি। কই ইটকে মারুক তো দেখি, একটা পাথরকে মারুক তো দেখি, কত শালা হিরো আছে ওরা। আমি ফাঁকা। তো বর্তমান রাজনৈতিক ময়দানে মুসলিমরা হলো ফুটবল। কথা ঠিক না ভুল বলে? কেন? সিপেম মেরেছে এককালে লাত। আপনারা খেয়াল করেছেন কিনা, যে লোকগুলো সিপেমে মাস্তানি করে হারাম খেয়ে হিরো হয়েছিল, ওরাই আবার তৃণমূলে হিরো। খালি কালার চেঞ্জ করেছে। সারা জীবন ওদেরকে এই করতে হবে, যে লাত খেয়েছে, এই লাত খেয়েছে, ওই লাত খেয়েছে। তা আসলে কি, ওর ভিতরটাই ফাঁকা। ভিতরে হৃদয়ে আল্লাহ থাকবে, রসুল থাকবে। সাহাবীরা ছিল পাথরের মতো অটল, হিলাইতে পারেনি। কিন্তু এরা লাত খেয়েছে, ওই জন্য শেষ হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এতক্ষণ তো সমস্যার কথা হলো, সমাধানের মাত্র দুইটি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এখন কি হলো? চালাবো তো, ওই যতই দৌড়বো ওইখানেই শেষ। কত কালেকশন দিয়েছি, কে কালেকশন করবে? মাথা খারাপ, আমি বকতে এসেছি। সবাই কালেকশন করলে হবে? লোকগুলো গরিব হয়ে যাবে না, পকেটে যে কটা আছে সব বেরিয়ে যাবে। খামখায় কেউ দিয়েন না টাকা, জি খামখায়। ছোট দুটি সমাধানের আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি। এই আয়াত দুটি শুনে বাড়ি চলে যাবেন না। আমার পরে বক্তা আছে, জেন না কে আছে আমার পরে? আব্দুল জব্বার সাহেব, মাশাআল্লাহ ভালো বক্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। আপনারা চালাক দেখেছেন? সবাই তাকান আমার দিকে। চালাক দেখেছেন? তাড়াতাড়ি বলেন। না দেখেন না, ওই যে উঠে পালাচ্ছে গুলো চালাক। তাকান তাকান, তাড়াতাড়ি দেখবেন। তো দেখেন, রসুল বলেছিলেন জান্নাতি দেখেছো? তা আমি তো রসুল লই, ওটা বলতে পারবো না, কিন্তু চালাক বলবো। কিন্তু চালাক আসলে লাই। চালাকের 3 জায়গায় পায়খানা, তো ওদের 3 জায়গায় পায়খানা লাগবে। এই যে আদায়ের কথা একটু সাউন্ড ওদের কানে পড়েছে, চকেটে পর কাটলে কি হবে বাপ? হয় মাদ্রাসায় দিছিলে, নাই হসপিটালে দেবে। আল্লাহ লিবে। ঘর যেতে যেতে এত জোরে কাশবে, আম গাছে মাথা ঠুকে যাবে, এখানটা 4টা সেলাই হবে, হসপিটালে 3 মাস পড়ে থাকবে, সব পিঁড়ে রস বের করে নিবে আল্লাহ। দেখেছেন? আর আমার সঙ্গে কথা বলে না। আখ পিড়া আখের রস বার করা মেশিন দেখেছেন? কটা চাকা থাকে? 3টে থাকে। 3টে থাকে। যেগুলো রাস্তাঘাটে বের করে বড়গুলো 3টে থাকে। কয়টা? 3টে। 1 মাপের, 3 মাপের। কেন বলেন দেখিন? কুসরও ছোট বড় আছে। কুসর হচ্ছে কয় মাসের ফসল? 11 মাস। ধান 3 মাস, সব কিছু 1 মাস, 2 মাস, 3 মাস। তো কুসরকে 11 মাস চাষি ভালোবাসছে, ওকে বাঁধছে, যত্ন করছে। আর পাশে ধান কেটে নিলে, গম কেটে নিলে, আলু তুলে নিলে, পেঁয়াজ ওষুধ উঠে গেল। কুসর মনে মনে ভাবছে যে আমি চাষির বড় জামাই। ওকে পানি দিচ্ছে, খোল দিচ্ছে যে আরও মোটা হয়। যত মোটা হচ্ছে কুসর ভাবছে যে আমার শরীর স্বাস্থ্য ভালোই আছে, চাষি মনে হয় খুশি। কিন্তু চাষি খুশি অন্য কারণে, রস বার করবে। বার
ও সারা বছরের জামাইগিরি বের করে দেবে, একবার মেশিনে ভরবে তো এক ফুটা ওই দিকে নিয়ে যেতে দিবে না। বার কর রস, তারপরে যা, জমিতে তুই ছিলি। তো আল্লাহর জমিনে কুসরপিরা মেশিন 3টে আছে, কোর্ট, হসপিটাল আর মাদ্রাসা। মাদ্রাসায় না, কোর্ট, হসপিটাল আর থানা। মাদ্রাসায় যদি দিবি ওটা জমা, আর না দিবি পিড়ে বের করে নিব। তুই এইখান থেকে উঠে পালাবি, ঢালাইয়ের রাস্তায় উবুর হয়ে পড়বি, নাকে 4খানা সেলাই করে হাসপাতালে বার করবো 22,000 টাকা তোর। যান, উঠে যান, এবার যান। কে যাবেন? যান। ওই চালাক 3টে গেল, খবর নেবেন কালকে হাসপাতাল আছে ওরা। যান। হ্যাঁ, মুসাকে আল্লাহ কাবু করেছে, দিবি তা দে, আর না হয় মেশিনে বার কর। একজনা নিয়ে যেতে পারেনি টাকা, আর নিয়ে যেতে পারবে না। চ্যালেঞ্জ। আল্লাহ মেশিন 3টে রেখে দিয়েছে টাকা বের করার। তো আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম, আল্লাহ কি বলছেন, যে তোদেরকে বেশি দৌড়তে হবে না, তৃণমূল, কংগ্রেস আর সিপিএম এগুলো ওগুলোর কাছে দৌড়িস না। এই কদিন আগে রাহুল এসেছিল না, আর আমি সেদিনে এমন জামে পড়ে গেছি, আর আমাকে নিয়ে যাচ্ছে নুরুল হুদা। রাহুলকে দেখে এত খুশি কিছু যুবক, মনে হচ্ছে স্বয়ং জিবরাইলকে দেখছে। হ্যাঁ, আর ওর বাপ হয় ওইটা, লাফিয়ে কুদে শেষ হয়ে গেল। আরে হারামখোর, তুই অতটা খুশি আল্লাহ কিনে হস না। জি, একটা রাহুল এসছে কত খুশি, এর থেকে বড় খুশি আমার রব কিয়ামতের মাঠে বলবে, এসেছি রে তোদেরকে দেখা করতে। সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে জোরে বলেন রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ এসে দেখা করবে আপনাকে। জি, সুসংবাদ, ওদিকে আমি যাচ্ছি না। তো আল্লাহ 2টি কথা বললেন। 1 নম্বর বললে, তোরা এই যে মসজিদটা আছে, মসজিদের দিকে সবাই মনে মনে আঙ্গুলটা তুলেন, নিজের নিজের গ্রামের মসজিদের দিকে নিজের নিজের আঙ্গুলটা তুলেন। আমি আমার গ্রামের দিকে তুলছি, আমার বাড়ির পাশে আছে, বাড়ির বাম পাশেই আছে ঢুকতে। তো আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। এটা কাবাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে। তবে তাফসীর করতে গিয়ে বলা যাবে, এই মসজিদ ঘরটা, এই ঘরের যে মালিক, ওই মালিকের পায়ে তুই উবুর হয়ে পড়ে যা, মালিককে জড়িয়ে ধর, আর চোখের পানিতে মালিককে বল, মালিক রে, তোর দরজা ছেড়ে দিয়ে বহুত দূরে চলে গেছিলাম, খালি লাত আর লাত, আর থাপ্পড় খেয়েছি, লাঠি খেয়েছি, রুটি পাইনি। মাবুদ রে, তোর গোলাম তোর কাছে ফিরে এসেছে, তুই ক্ষমা করে দে, আর আমাদের নিরাপত্তার দায়িত্ব তুই নে। আমার কোরআন বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খওফ। তোদের ঘরে আল্লাহ বরকতের ডালি ভরে দেবে রে, অভাব দেখতে পাবি না, রুজি তোদেরকে দেবে। আর তোদেরকে যেদিক থেকে আযাব আসুক, মারপিট আসুক না কেন, আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে ঘেরে নেবে। আল্লাহ তোদেরকে নিরাপত্তা দেবে। একটি কথা, যিনি মুসলমান তিনি মুখ দিয়ে বলবেন, যিনি অন্য কোনো জাতি যদি থাকেন তা আপনি বলিয়েন না, কোরআনে একটা শব্দ ভুল আছে। তাহলে এটা কোরআন থেকে বললাম। আল্লাহ বলছে ঢুকে যা, আমার অফিসে ঢুকে যা, পঞ্চায়েত যেতে হবে না, ব্লক যেতে হবে না, দরখাস্ত দিতে হবে না, ডেপুটেশন দিতে হবে না, তোরা ঢুকে যা। হাজি ভাই একটা মসজিদ নিয়েছে, ভারতবর্ষে কয়েক লক্ষ মসজিদ আছে, কই মুসলমানরা রাগ করে সেই দিন থেকে সবাই মসজিদ ঢুকে গেল না? তো তাহলে ওদের মাথা টনক উড়ে যেত, কি করেছি রে বাবা, কি করেছি। আমি তো বলছি সব জায়গায়, ওই জাতিদের জানে শান্তি নাই, শান্তি না থাকার কারণে ওরা নিজেদের দেবদেবীকেও শান্তি দিতে পারছে না। শেষকালে রাম এসে মুসলমানদের মসজিদে জায়গা নিলেন। হা হা, আমার জানটা এতদিনে ঠান্ডা হলো। যতগুলো ঠাকুর আছে সব ঢুকবে মসজিদে, যাবে কোথা, কদিন পরে মুদিও ঢুকবে, দাঁড়ান কালেমা পড়বে, এই কেবল দাড়ি ছেড়েছে। জি, অমিত শাহ শান্তি পাবে না মসজিদ ছাড়া। আল্লাহ ওদেরকে হেদায়েত দেখ, না হয় ধ্বংস করে দেখ। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হয় হেদায়েত দেখ, আর না হয় ধ্বংস করে দেখ। তো
শান্তির জায়গাতে তোরা চলে আয়। আল্লাহ নিজেই ডাকছে, হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ। বাংলায় বলি, আয় তোরা সলাতের দিকে আয়, নামাজের জন্য আয়। আজানটা যদি বাংলা হয় তো এরকম হবে, আয় আয় তোরা নামাজের দিকে আয়। আর ফালাহ যখন বলবে এরকম হবে, আয় তোরা নিরাপত্তা, শান্তির, মুক্তির দিকে আয়। এখানে এত নিরাপত্তা আছে, শান্তি আছে, মুক্তি আছে, নিবি তো তোরা আয়। যখন মসজিদওয়ালা ডাকছে, ও চায়ের দোকানে বসে বসে বলছে, আমাদের পশ্চিমবঙ্গে যদি শান্তি নিতে হয়, এনআরসি যদি বাঁচতে হয়, মমতাকে ডেপুটেশন দিতে হবে। আমার রবের মুখে কি পড়ে যাচ্ছে দেখলেন? রবের মুখটা লজ্জিত হয়ে ফিরে যেছে। আমি আসমান জমিনের মালিক ডাকলাম নিজে থেকে, তুই বলিসনি, তারপরও আমাকে অ্যাভয়েড করে একটা নন মুসলিম মেয়ের কথা চিন্তা করছিস, সে তোদের শান্তি দেবে। আল্লাহ বলছে, শান্তি পাবি না, আমি আগুনে পেট্রোল দিব রে। শান্তির মালিক আমি আল্লাহ। এর দিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা,